গেছিস? আমি এই বিয়ে মানি না, আর এই অলক্ষীকে ছেলের বউ হিসেবেও মানি না। কিরে নবাব, ঠিক আছিস তো তুই? হ্যাঁ। তুই ঠিক আছিস তো? কেন? না মানে আজকে একটুখানি প্র্যাকটিস করি হাঁপিয়ে গেলি, ঠিকঠাক বলও পাস করলি না, ভুলভাল শট মারছিস, এরকম কখনো আগে দেখিনি তো তোকে। পুরো খেটে দিয়েছে আমায়, খাওয়া দাওয়া নেই, ঠিক মতো ঘুম নেই, মাথার মধ্যে অন্য চিন্তা ঘুরছে। এভাবে খেলা হয় না, কিছু খেতে হবে। দেখি কাকার ক্যান্টিনে কিছু পাই কিনা। কাকা। হ্যাঁ, কি হয়েছে বলো বলো। আমাদের হালকা কিছু আছে? আছে তো সবই, চিকেন স্টু, ব্রেড মামলেট, বলো কি দেবো। তুমি আমাকে নন্দিনী কিছু খেয়েছে কি? না, ও যে আমি কিছু খাবে বলে মনে হয় না। না, যত খেতেই পাক না কেন, আমিও খাবো না। আরে কি খাবে সেটা তো বললে না, আমি দেবো কিছু। ডালিয়ার খিচুড়িটা হয়ে গেছে? এই যে এদিকে এসো, আজ ডালিয়ার খিচুড়ি নতুন ভাবে বানানো হয়েছে, কে কে খাবে চলে এসো, দারুণ টেস্ট। আরে ধুর, তোমার এই খিচুড়ির থেকে ওই যে আমাদের স্টু অনেক ভালো। 40 টাকা দিয়ে তোমার ডালিয়া খেতে পাচ্ছি না। আজ কোনো টাকা লাগবে না, সবার জন্য ফ্রি। কি গো কাকা, মাগনায় খাওয়াচ্ছ? বাসি জিনিস নয় তো? এই দেখো, তোমরা হচ্ছে বড় বড় প্লেয়ার, তোমাদেরকে বাসি খাওয়ালে আমার ক্যান্টিন চলবে? আগে খাও তারপর বলো। এসে গেছি, এই নাও, এই নাও। কি ব্যাপার বলো তো কাকা, রান্নার লোক বলেছো নাকি? ভালো হয়েছে না? খাও 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 খাও। যাকে খাওয়ানোর জন্য তোমার এত খাটাখাটনি, শেষমেশ সে খাচ্ছে গো। কি জানি কেমন খাচ্ছে, তবে খিদে মুখে তো সবার সব খাবারই ভালো লাগে। হ্যাঁ, অতগুলো লোক তারিফ করলো এমনি এমনি? হ্যাঁ, সবার যখন ভালো লেগেছে, নবাবদারও ভালো লাগবে। তবে তোমাকে বলেই রাখলাম, এভাবে যেদিন যেদিন না খেয়ে চলে আসবে না, তুমি চুপি চুপি রান্না করে খাইয়ে দিও ওকে। আমার ক্যান্টিনের দরজা তোমার জন্য সবসময় খোলা। কোনোভাবে জানতে পারলে না, আপনার ক্যান্টিন আর আস্ত থাকবে না। তোর কি করে জানবে? আমি নবাবদাকে টেরই পেতে দেব না। এই খিচুড়িটা, এরকম খিচুড়ি আমি আগেও কোথাও খেয়েছি, খুব চেনা টেস্ট। নন্দিনী, একদম নন্দিনীর হাতের বানানো মনে হচ্ছে। হে ভগবান, নবাব খাওয়া থামিয়ে দিল কেন? ও কি তাহলে কিছু সন্দেহ করছে?
যাক, আমার এই ভয়টা অন্তত সত্যি হয়নি, উনি খাচ্ছেন। বেশ তরিবোধ করেই খাচ্ছেন, তার মানে খাবারটা ভালোই লেগেছে ওনার। আর একটু দেব? আপনি এতক্ষণ সময় কিছু খাননি, ওইটুকু খাবারে আপনার পেট ভরবে বলে মনে হয় না। একটু নিন। আপনি এখানে? এখানে অন্তত আপনি আমার উপর আর চোটপাট করবেন না প্লিজ। দেখুন, আমি আপনার না খাওয়াটা আর মেনে নিতে পারছিলাম না। আপনার রাগ হলে আপনি আমাকে পরে যা বলার বলবেন, আমাকে বকে শাসন করে আপনার গায়ের জ্বালা মেটাবেন, কিন্তু এখন আপনার যতটুকু খেতে ইচ্ছে করছে ততটুকু খেয়ে নিন প্লিজ নবাব। আমি যা করেছি শুধু আপনার জন্য। আপনি তো না খেয়ে প্র্যাকটিসও করতে পারছেন না। আমি কি একা না খেয়ে আছি নাকি? আপনার নিজের মুখে কিছু উঠেছে নাকি? আমি মানে আসলে বসুন। একবারে কথা বোঝেন না আপনি, বসতে বলেছি তো, বসুন। আলোর বায়না তোমার কাছে, তুমি তো আমার দিকে হাঁ করে কি তাকিয়ে আছেন? খেতে বলছি তো। হাতে রেখে শুধু গেয়ে যাই ভালোবাসার গান। তুমি প্রিয় মুখ আদর অসুখ, ফাঁসি আছো ঠিক জানি নবাব নন্দিনী, নবাব নন্দিনী। কামান বস, ব্রেক ওভার। কেমন? হ্যাঁ কাকা, এবার থেকে এই ডালিয়ার খিচুড়ি এরকমই চাই। হ্যাঁ, দরকার বললে 40-এর জায়গায় 100 টাকা নাও, কিন্তু এরকমই চাই। হ্যাঁ, চল 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 চল। সবাই দারুণ খুশি। ভালোভাবে খেয়ে কেউ যদি তৃপ্তি পায় আমার বড্ড আনন্দ হয়। কিন্তু সবাই তো এরকমটাই রোজ আশা করে থাকবে। সে পরের ব্যাপার, যার জন্য এত পরিশ্রম সেটা তো কাজে লেগেছে। নবাব টেটটিও পায়নি যে তুমি নিজে হাতে ওই ডালিয়ার খিচুড়ি বানিয়েছো। মন্টু, টেবিল থেকে বাটিগুলো তোল। আমার এইটুকুই শান্তি, মানুষটা আজ অন্তত কিছুটা পেট ভরে খেয়েছে। তুই ওনাতে কিসের টাকা দিবি? ক্যান্টিনে 40 টাকায় ডালিয়ার খিচুড়ি পাওয়া যায়, ওনাকে সেই দামটাই দিলাম। তো নবাব, তুমি যখন জানতে পারলে যে নন্দিনী তোমার জন্য রান্নাটা করেছে, তুমি খেলে কেন? চাইলেই কিছুটা করতে পারতাম, করিনি কারণ একটা কথা ভেবে, আখেরে লাভ ওনারই হতো। ওনাকে ওনার পরিশ্রমের দাম তো দিতেই হতো। তোমার উপর আমার এখন ভারী দয়া হচ্ছে নন্দিনী। আমার তো মনে হচ্ছে আপনিও কিছু গোপন করেছেন। রূপসার বিয়েতে আপনার হাত নেই তো? নবাব নন্দিনী।